হে আল্লাহর নবী, আপনার মুবারক জবান দিয়া একটা ওয়াজ শুনেছি, আপনি বলেছেন আপনার উম্মতের একটা পুরুষ জান্নাতে গেলে এক একজনকে 70 জন কইরা জান্নাতি মহিলা ফুল দেওয়া হইব। এরা এত সুন্দর হবে, একজন যদি কানে আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখা সূর্যের প্রয়োজন হবে না। এত সুন্দরী 70টা মহিলা আমার স্বামী জান্নাতে গিয়া আমার স্বামীও পাইবে। এইবারে আমি যদি বিশ্ব সুন্দরী মহিলাও হয়ে থাকি, নবী গো জান্নাতি মহিলার একজনের একটা রুমের সমান সুন্দরী নই দুনিয়াতে না। আমার স্বামী আমাকে মহব্বত করে জান্নাতে যাইয়া যখন এত সুন্দরী 70 জন মহিলা পাইব, নবী গো আমার স্বামী আমার চেহারার দিকে ফিরিয়া আমার চেহারার দিকেও তাকাইবে না। জামাইয়ে যদি সেরাখানো দেখে না, এমন বেডার বউ হইয়া জান্নাতে যাইয়া কি লাভ হইব? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মুসলমান, ও বিশ্ববাসী মুসলমান, কোরআন পড়তে জানো না, কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। পড়তে জানো বুঝো না, ইলম শিক্ষা করো। বুঝো না, বুঝার জন্য ইলম শিক্ষার সময় নাই। তাইলে অন্তত ওয়াজের আয়োজন করো, সেথায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আয়াতের এই অংশে আল্লাহ তিনটা আদেশ, যে কোরআন পড়তে জানো না তেলাওয়াত শিখো, যে পড়তে জানো বুঝো না ইলম শিক্ষা করো, যে বুঝো না ইলম শিক্ষার সময় নাই, সুযোগ নাই, অন্তত ওয়াজে যাইয়া বসো, আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। আমার ভাই, ছোট্ট একটা অংশে এই তিনটা দেশ আল্লাহ আমাদেরকে করেছেন। এখন আসুন, এই তিনটি আদেশ পালন করতে হলে একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়নি, স্কুলে কোরআনের ইলম শিক্ষা দেয়নি, স্কুলে স্যার আর ম্যানেজিং কমিটি মিলিয়া ওয়াজ করায়নি। আমার ভাই, মাদ্রাসায় একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে। আবার মাদ্রাসার এলাকার জনগণকে বছরে 1-2 বার ডাইকে আইনা আলেমের জবান থেকে কোরআনের ওয়াজও শুনাইয়া দিতেছে। তাইলে আয়াতে যে তিনটি আদেশ পাইলাম, এই তিনটি আদেশ পালন করতে হলে একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসার প্রয়োজন মিটাইতে হলে 3 দল মানুষের দরকার। এক দলে পড়ো, আরেক দলে পড়াও, আরেক দলে পড়ে না পড়ায় না। তবে মাদ্রাসা মোহাম্মদ তার অন্তরে, মাদ্রাসা দরদ তার অন্তরে। ভাই, মুহতামিম সাহেবের কাছে আইসা মাঝে মধ্যে সময় দে, কুসনে মাদ্রাসার কোনো প্রয়োজন আসেনি। আমার ভাই, লোকটায় সার্বিক সহযোগিতা করে। এই 3
দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হয়। এই 3 দল হলো মাদ্রাসার আহাল, মাদ্রাসার পরিবার। যেমন আপনি আমাদের বাড়িতে একটা পরিবার আছে, স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন নিয়া একটা পরিবার, তেমন ভাবে মাদ্রাসায়ও একটা পরিবার। এই পরিবারের 1 নম্বর সদস্য হলো মাদ্রাসায় পড়ে যারা, 2 নম্বর সদস্য মাদ্রাসায় পড়ান যারা, 3 নম্বর সদস্য মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করে যারা। এখন আসুন, এই 3 দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হলে আয়াতের এই 3টি আদেশ পালন করা হবে। এখন আমরা বুঝতাম আমার ভাই 3 দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত করে আয়াতের 3টি আদেশ পালন করে আমাদের লাভটা কি হইব? মাদ্রাসায় পড়ে যারা এদের লাভটা কি? মাদ্রাসায় পড়ান যারা তাদের লাভটা কি? মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করে আল্লাহর বান্দাও আসে, আল্লাহর বান্দিও আসে। মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করে যারা এদের এই চাকরির লাভটা কি? আমার ভাইজান, এই লাভটা বুঝাইতে হলে আমাদেরকে কিছু কথা শুনতে হবে। আমার ভাই ধরেন আপনি একজন জমিদার মানুষ, জমিদার বুঝেন তো, যার অনেকগুলি জমি আছে তাকে বলি জমিদার। ও ভাই, আপনি একজন জমিদার মানুষ, আপনার বাড়িতে কাজ করার জন্য শ্রমিক ভাই রাখছেন। মালিক আর শ্রমিকে বেতনের চুক্তি থাকে না থাকে না? দৃষ্টান্ত শুধু ধরে নেন, মাসে তুমি আমার বাড়ির শ্রমিক, আমার বাড়ির কামলা, তোমার বেতন ধরে নেন মাসে 20,000। এখন ভাই এই চুক্তি আপনার শ্রমিককে আপনার সাথে কইরা আপনার বাড়িতে 1 টাকা করে দাও। ও ভাই, সে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, এমন শ্রমিককে আপনি মালিক সাহেব শুধু চুক্তির মাধ্যমে বেতন দিবেননি। তাইলে বোঝা যায় বেতন পাইতে হলে শুধু চুক্তিতে হয় না, ডিউটিও পালন করতে হয়। ঠিক না ঠিক? আমার ভাইজান, বেতন ছিল 20,000। ভাই হামলা যাইয়া হে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, আপনার বাড়িতে 1 টাকা করে না। ওরে আমার ভাই, শুধু চুক্তির মাধ্যমে আপনি এখন 20,000 দিবেন না 20 টাকা দিবেন না 1 টাকাও না? 1 টাকাও না। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যদি দিতে হয়, তাইলে আমরা একটা ভিক্ষুককে দিব। তুমি শ্রমিক মানুষ, গায়ে শক্তির অভাব নাই, তোমাকে কে দিবে? এটা বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, ডিউটিও পালন করতে হয়। ঠিক না ঠিক? এখন আসুন, আমরা যে মুসলমান ভাই, এখানে কেউ বেঈমান আছেন? আমরা যে মুসলমান, মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরা আল্লাহ থেকে একটা চাকরি দিছি, এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত কেন করি? আমরা হলাম গোলাম আর বান্দি। চাকরির নাম দাসত্বতার চাকরি, আমরা হলাম গোলাম আর বান্দি। আল্লাহ হলেন আমাদের আসল মালিক। ভাই, আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আসল মালিক, এই কথাটা আল্লাহ আয়াতের এক অংশে বুঝাইছেন বড় সুন্দর করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ,
আকাশে জমিনে যা কিছু আছে রে সমস্ত কিছুই হলো লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে ধনীও লিল্লাহ। আমার ভাই সমাজে এক ধরনের গেস্টিক মার্কা নেতা আছে, এরা হুজুরারে দেখলি কয় আসতেছে রে লিল্লাহ ওরা মোল্লা গোষ্ঠীর দল। আমার ভাই আল্লাহ কি বলেন জানেন? আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে রে সব কিছু লিল্লাহ। যেমন ভাবে হুজুর লিল্লাহ, ও নেতাজি হেতাজি তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, বিমানের পাইলট রে তুমিও হইলাই লিল্লাহ। যেমন ভাবে নৌকার মাঝি লিল্লাহ, স্টিমারের সারং রে তুমিও হইলাই লিল্লাহ। যেমন ভাবে প্রজা লিল্লাহ, তেমন ভাবে রাজাও লিল্লাহ। যেমন ভাবে কালাবেদি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী মেধামী গো তুমিও হইলাই লিল্লাহ। আর জুরে করলে ঠিক আমার নাই সবই লিল্লাহ, সবুজ লিল্লাহ। লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু লিল্লাহ। যেমন ভাবে কালা মানুষ লিল্লাহ, এ সুন্দরী গো তুমিও হইলাই লিল্লাহ। আরে আমার ভাই লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ। আমরা যে মুসলমান হয়েছি এর মতলব হলো আমরা আল্লাহ থেকে দাসত্বতার সাক্ষী নিয়েছি। আমরা হলাম এই সাক্ষীর গোলাম আর বান্দি। আল্লাহ হলেন আমাদের আসল মালিক। আমার ভাই এখন আসুন আমরা যে মুসলমান হইলাম, আল্লাহ থেকে দাসত্বতার সাক্ষী নিলাম, আল্লাহ যে আমাদের আসল মালিক, এই সাক্ষীর কোনো বেতন আমাদেরকে দিবেন বলে আল্লাহ আমাদের সাথে কোনো চুক্তি কোনো ওয়াদা করছেন না করছেন না? আমরা কি বিনা স্বার্থে মুসলমান হয়েছি না স্বার্থ আছে? স্বার্থ আছে। স্বার্থ কি কি বেতন দিবেন আল্লাহ নিজে আরেকখান আয়াতে আলোচনা করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা চাকরি শিখাই রে। সেই চাকরিটা হলো তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, তুমি যদি আমি আল্লাহকে আসল মালিক মেনে গোলাম আর বান্দি হইতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছি, চুক্তি করেছি, তোমারে বেতন দিব। বেতন কি দিব জানো নি? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে বাঁচাইব, চির সুখের জায়গা জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দিব। আমার ভাই মুসলমান হয়েছি, ঈমান এনেছি, গোলাম বান্দি হয়েছি, আল্লাহকে আসল মালিক মেনেছি। এই চাকরির বেতন হলো আমার ভাই মথুরাপুরের বাড়ি না হইবা খালি, তাইলে দিরাই শহরের বাড়ি না হয়, তাইলে সুনামগঞ্জের শহরের বাড়ি, ঢাকাইয়া বাড়ি, লন্ডনী বাড়ি, আমেরিকান বাড়ি না দেলাম। এ মুসলমান
ঈমান এনেছো আমি আল্লাহকে আসল মালিক মেনেছো, জানিয়া রাখো এই চাকরির বেতন হইল জান্নাতি বাড়ি। ও মুসলমান নর নারী, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, মুসলমান হয়েছ, আমাদের বেতন হলো জান্নাতি বাড়ি। তবে একলা শর্ত আছে, শুধু মুসলিম বলে দাবি করলি জান্নাতি বাড়ি পাওয়া যাবে না, বরঞ্চ আমার ভাই একলা শর্ত আছে। শর্তটা কি একটু আগে বইলে আসেন, শুধু চুক্তি করলে মালিকে বেতন দেয় না, চুক্তিও লাগে ডিউটিও লাগে। ডিউটি না কইরা খালি চুক্তি কইরা লাইলে 20,000 কেন 1 টাকাও দিবে না। ও ভাই তেমনি ভাবে আমরা মুসলমান হয়েছি, বেতন হলো জান্নাতি বাড়ি, শর্ত হলো দাসত্বতার চাকরির ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে, জানায় সিনাইয়া দিবেন কে? মালিক যিনি তিনি আমাদের আসল মালিক আল্লাহ। দাসত্বতার ডিউটি সিনানোর কি ব্যবস্থা করেছেন আসুন আয়াতের প্রথম অংশে যাই, সাথে সাথে তাও বুঝি মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসায় পড়ায় যারা, মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে যারা, এদের এই চাকরির লাভটা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি সিনাইয়া জানাইয়া দেওয়ার জন্য 30 খানা ভাড়া দিয়া 114 খানা সূরা দিয়া কুরআন দান করিলাম। আমার কুরআনের তেলাওয়াত শিখো, আমার কুরআনের ইলম শিখো, আমার কুরআনি ওয়াজে যাইয়া বসবে। এই তিনটার জন্য একটা মাদ্রাসার দরকার। মাদ্রাসায় 3 দল মানুষের দরকার, এক দলে ফররে, আরেক দলে ফরাউরে, আরেক দলে ফরানির ব্যবস্থা করবে। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি সিনা যাইব। দাসত্বতার ডিউটি সিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাই এখন বুঝলেন মাদ্রাসা শিক্ষা লাভটা কি? যারা পড়ে, যারা ফলায়, যারা সার্বিক সহযোগিতা করে, ও বা এদের এই চাকরির বেতন হলো জান্নাতি বাড়ি। ঠিক তবে ঠিক শর্ত হলো ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে জানতে হবে, জানাইয়া দেওয়ার জন্য 30 পারার কুরআন দিয়েছেন। সুতরাং যারা মাদ্রাসায় পড়ে এরা জান্নাতি, যারা মাদ্রাসায় পড়া ইলম অনুযায়ী সঠিক পথে চলেন, আমল করেন, এরাও জান্নাতি। শুধু তাই না, জানা পড়ে না, পড়ায় না, তবে মাদ্রাসা সার্বিক সহযোগিতা করে মাদ্রাসার মোহাম্মদ তার অন্তরে, আমার ভাই পড়েও না পড়ায়ও না, সার্বিক সহযোগিতা করে মাদ্রাসার ছাত্র উস্তাদের সঙ্গে, বিশেষ করে মাদ্রাসার ছাত্রর সঙ্গে, এ ভাই এ বোন তোমরা হবে জান্নাতি। আমার ভাই এই হলো আয়াতের প্রথম অংশের আলোচনা। আল্লাহ সেই কথাটা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করতে হলে জানতে হবে। জানাইয়া দেওয়ার জন্যে আমি আল্লাহ 30 পারার কোরআন দিলাম। ওই কোরআনি মাদ্রাসাগুলোরে এক দলে ফররে, আরেক দলে ফরাউরে, আরেক দলে সার্বিক সহযোগিতা করবে। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি সিনা দেইব। দাসত্বতার ডিউটি সিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আবার ভাই জান, তাইলে এই তিনদলই জান্নাতি, ঠিক তবে ঠিক। একবার জুড়ে শুনে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণের ওয়াজের মতলব কি? মাদ্রাসায় যে আপনি সহযোগিতা করেন, সার্বিক সহায়তা করেন, এই মাদ্রাসার ছেলেরা আপনাদেরকে ভালাইয়া একা জান্নাতে যাবেন, আপনাদেরকে নিয়ে যাবে। ভাই ছোট্ট একটা ঘটনা স্মরণ হইছে, এটা আমি প্রায়ই বইলা থাকি, হইতাম নি আপনার কাছে। একটা হিফজখানা মাদ্রাসা, হিফজখানা মাদ্রাসার অবস্থা তো জানেন। যেই সমস্ত ফুলাফান্ডা পড়ে এদের বয়সটা আর কি রকম, এদের বয়সের চাহিদা হলো লাথালাথি, কিলাকিলি, দরাদরি, চেঁচাচেঁচি, লাফালাফি, ঠিক না বেটি? বাবারে, এই হিফজখানার ছাত্ররা দুনিয়ার জগতের কেউ রে ভয় পায় না, একমাত্র তাদের উস্তাদ। ওরে বাবার বাবা রে, হুজুর রে এমন ভয় পায়। এই ভয়টা হুজুর না ছাত্রদেরকে লাগায়। যদি এই ভয়টা হুজুরের প্রতি না থাকে তাইলে ছেলেরা হাফিজ হতে পারবে না। আমার ভাইজান, হুজুর সামনে থাকলে আপনি যদি হিফজখানায় যাইয়া দেখেন, ছাত্রদের দিকে তাকাইলে আপনার মনে হবে ফিরিস্তাও এদের সামনে ফেল। আর যদি হুজুর মাদ্রাসায় না থাকে আর আপনি মাদ্রাসার জানালা দিয়া একটু চাইয়া দেখতে পারেন, তাইলে বুঝা লইবেন সর্বনাশ, এদের সামনে ইবলিসও ফেল। এরা এমন বেদায় আমার ভাইজান। এই জাতীয় একটা হিফজখানা মাদ্রাসায় এক বেদা প্রতিদিন তার গাবি দইয়া, কলস বইয়া, দুধ লইয়া আমার ভাই নিজের কাঁধে বহন কইরা প্রতিদিন সকালে দিয়া ওই হিফজখানা মাদ্রাসায় ফুলাফানরে দিয়া আসে। ভাই বেদার স্বাস্থ্যহানি একটু মারলো, সেটাও একটু বাইরে গেছে গা। বেদার ওজানতে জানলে কি আর দুধ দেখাবো? বেদার ওজানতে এই ফুলাভানতে বেদার নাম পালাইছে মটকা। কি জাতের চেতনা ফুলাভান আমার নাই। একদিন সকালে একটা ফুলায় কইতেছে, বড় খিদা লাগছে, ভাত খাইতাম, আজকে তো মটকা দুধ লইয়া আসে না। আমার ভাই মটকা খুইলাম, আইসা গেছে ফুলাফানতে, কেউ দেখছে না। আমার ভাই মটকায় ফুলাফানরে দেখছে, যেই ফুলায় এই কথাটা কইছে, এই ফুলার কথাটাও শুনে লইছে, ফুলার চেহারাটাও দেখা লাইছে। আমার ভাইজান মটকা রাগের মাথায়, আমার মটকা হয় রাগের মাথায় দুধের কলস কাঁধে নিয়ে রিডান বাড়িতে চইলা গেছে। দিনের বেলায় ক্ষেত খামারে কাজ করে আর ভিতরে দাউ দাউ কইরা জ্বলে। কোন গাছের গুড়ায় পানি দেই রে আমি বিলে মটকা। আমার মাই বিকেলে বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়ছে, এশার আযান হইছে, মসজিদে গেছে, নামাজ আদায় করছে। এইভাবে বউ বাচ্চা দিয়া হালাল খাবার খাইয়া আমার ভাই ঘুমের ঘরে গেছে। এই সমস্ত মানুষ রাতে ঘুমাইতে লেট করে না আমার ভাই, কারণ এরা শেষ রাত্রে উঠে আমার ভাই বেদা
নামাজ পড়িয়া বউ বাচ্চা নিয়া হালাল খাবার খাইয়া ঘুমের ঘরে গেছে, ঘুমটায় ধরছে, ধরা মাত্রই স্বপ্ন শুরু। সে কি স্বপ্ন? আমি এখন স্বপ্নটা কইতেছি। আমার ভাই স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এখন তো ফুলসরাতের ব্রিজ পাড়ি দিতে হয়। মক্কা ফুলসরাতের ব্রিজে উঠা কিছুক্ষণ যায়, বয়ে আবার ফিসের দিকে লাভে। এইগুলি করতেছে মক্কায়। ব্রিজের মাথায় উঠে আবার ফিসের দিকে নামে। হঠাৎ করে ব্রিজের দূরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে যে সমস্ত ফুলাফাটদের নিয়ে দুধ খাওয়াইতাম, বিশেষ করে যেই ফুলাটায় মটকা হইছিল, এই ফুলাটা সহ এরা ফুলসরাতের ব্রিজে এরা ডিজাইনটা কেমন ভাই হুজুর সামনে না থাকলে যেমন একটা আর একটা রে কিলাইতেছে, হাসতেছে আর নাচতেছে, দ্রুত গতিতে ব্রিজ দিয়া যাইতেছে। মটকায় ব্রিজের মাথা দাঁড়াইয়া দেখতেছে, কথা কিন্তু স্বপ্ন কইতাছি ঠিক নেই, দেখতেছে বেনায় অনুমান করছে যে ফুলাফান যখন ব্রিজের একেবারে মাঝামাঝিতে গেছে, যেই ফুলাটায় মটকা হইছিল এই ফুলাটায় ফিসের দিকে তাকাইয়া কয় ইন্না লিল্লাহি, আমরা মটকা দিয়া কাহুরে গেছে। আমার ভাই কয় না রে, মটকারে রাইখা যাওয়া যাইব না রে, আমার সাথে তোমরা আরো কয়েকজন লোনে আরো কয়টা দুই একটা ফুলা খেয়ে সাল্লাত ফালাইয়া দিছে। এইভাবে এই ফুলা দেয় আরো দুই একজনকে নিয়া আমার ভাই ফুলসরাতের ব্রিজে রিদান পিছনের দিকে যাওয়া শুরু করছে। যাইতে যাইতে মটকার কাছে গিয়া যেই ফুলা দেয় মটকা হইছিল, এই ফুলা দেয় হাতটা বাড়াইয়া কয় ধরো, আমার হাতে ধরো মটকার করে মটকা। আবার ভাই এখন মটকায় এই ফুলার হাতে ধরেছে, এইভাবে স্বপ্ন দেখতেছে মটকা ও ফুলাফান্তির সাথে হাসতে হাসতে নাচতে নাচতে দ্রুত গতিতে ফুলসরাতের ব্রিজ পার হয়ে গেছে। আমার ভাই স্বপ্ন শেষ, ঘুমা ভাঙ্গা গেছে। আর কি ঘুমায়, কয় গতকাল করলাম কি আর আজকে রাতে স্বপ্নে দেখলাম কি। আবার ভাইজান আর কি ঘুমায়, ফজরের নামাজ হইয়া আর লেট নয়, গাবি দোহাইয়া কলস মরে দুধ দিয়া কান্দে বহন করে মাদ্রাসার দিকে রওনা দিছে। মাদ্রাসার কাছে যাইয়া যারা মাঠের মধ্যে ক্ষেত খামারে কাজ করে এরারে বলে, বাইরে তোমরা যদি আজকে একটু সময়ের জন্য মাদ্রাসায় আসতে, আমার একটা কথা ছিল। সবাই লোকটারে মায়া করে কইবে না, আমরা সকালে নামাজ পড়িয়া হালকা নাস্তা কইরা আল্লাইয়া বাইরই, আর তুই বেটা নামাজ পড়িয়া হালকা নাস্তা কইরা দুধ লইয়া বের হস, মাদ্রাসায় দুধ পৌঁছাইয়া এরপরে তুই আল্লাইয়া বাইরস। এই লোকটারে সবাই মোহব্বত করে, লোকজনে কয় ঠিক আছে আমরা আল হারা হইরা হইলেও আসতেছি মাদ্রাসায়, তুমি যাও। মানুষ মোটামুটি জয়মা গেছে, ছাত্র উস্তাদকে ডাক দিছে, ওরাও জমছে। এইবারে মটকায় দাঁড়াইয়া গত কইল দিন করলোটা কি আর রাতের বেলায় স্বপ্নে দেখলোটা কি, এই সারাটা কইয়া এরপরে কয় এ জনগণ ওই ফুলাটাই আমারে মটকা হইছিল বাবা, বলবে আমি মরণের আগ পর্যন্ত মটকা হইয়া দেখো, আর মটকা হইয়াই ফুলসরাতের ব্রিজটা পার করিয়া দিও। আবার ভাই এই এলাকায় একটা মাদ্রাসা হওয়া এটা সাধারণ ব্যাপার নয়। স্কুল কলেজ প্রাইমারি ভার্সিটি থেকে কওমি মাদ্রাসা বিরাট বড় নিয়ামত এলাকাবাসীর জন্য। ওই মাদ্রাসার খেদমত করা, হে আমার ভাইরা, হে বাড়ির ভিতরে এই গ্রামের মা বোনেরা,
লক্ষ্য কইরা শুনুন, এমন মাদ্রাসা খেদমত করা এটা সবের কপালে জুটে না। যার ভাগ্য ভালো সেই মাদ্রাসার খেদমত করতে পারতে। ভাই এতক্ষণের আলোচনার সারমর্ম কি বাহির হইল? মাদ্রাসায় পড়ে যারা জান্নাতি, পড়ায় যারা ওরাও জান্নাতি, সার্বিক সহযোগিতা করে যারা ওরাও এবং আলেমের কথা মতে চলে এরাও জান্নাতি। ঠিক তবে ঠিক। এখন আসুন ভাই, আমরা সমাজের চরাচরিত কথা অনুযায়ী সমাজের মধ্যে একটা কথা শুনলে থাকি। কি কথা? আমার ভাইজান, যার ইনকাম যত বড় হয় সমাজের মানুষ তাকে তত বড় সাপ মনে করে। ঠিক তবে ঠিক। সাপ, আমেরিকান সাপ, ইটালিয়ান সাপ, শিল্পপতি সাপ, অমুক সাপ, তমুক সাপ। যদি জিজ্ঞাসা করেন এ তো সাপ সাপ করস কেন, সাপ সাপ করবো না। জানেন এই বুড়িটার কোমর ফেস দেওয়া খালি টাকার টাকা। কত টাকার মালিক হে নিজেও কইতে পারতো না। এরে সাপ কইব না, তুমি মুন্সিরে কইব না সাপ। আমার ভাই, যার ইনকাম যত বড় হয় সে যদি সমাজে তত বড় সাপ হয়, তাইলে যেই তিন দলের কথা বলেছি আমার ভাই, তিন দল গুইরা গাইলে তো আপনারা আর আমরা ওই। ঠিক না বেটি? এখানে কেউ আছে পড়তেছে, কেউ আছে পড়াইতেছে, আর কেউ আছে মাদ্রাসায় সহযোগিতা করতেছে। গুইরা গাইয়া এই তিন দল আমরা ওই। তাইলে যার ইনকাম যত বড় হয়, যদি লোকটা সমাজের তত বড় সাপ হয়, তাইলে এই তিন দলের ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, মাদ্রাসায় পড়ায় যে ফরম ফরানির ব্যবস্থা করে যে এই তিন দলের এই চাকরির ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, তাইলে এই তিন দল কত বড় সাপ, জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। আরেকটু জুড়ে বলে। তাইলে আমরা তিন দল কত বড় সাপ, সেই কথা বুঝতে হলে জান্নাতি বাড়ি কত উঁচা সুখের স্থান, সেই কথা বুঝার দরকার। ও ভাই, জান্নাতের সুখের কথা কইতাম আজকে কেন? আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি জান্নাতের সুখের কথা বলতে থাকে, আমার ভাই ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি বলতে থাকে, শেষ করতে পারবে মাত্র কোটি ভাগের একবার। আমার ভাই জান্নাতের সুখ তাইলে বয়ান তো শেষ করার মতো নয়। কোন বয়ান যদি শেষ করা যায় না, তাই বলে কি এই বয়ানটা বাদ দিয়া দেওয়ার না কিছু হওয়ার। কিছু যদি বলতে হয় তাইলে বেশি না, জান্নাতি বাড়ির একটা মাত্র একটা সুখের কথা বলবো। একটা সুখের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন কিছুটা জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা। এটা যত বড় এই তিন দল মানুষও তত উঁচা লেভেলের সাপ। বেহেশতের কয়টা সুখের কথা কইতাম বলছি। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, হে উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এক একটা পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরফলি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে জান্নাতি বেদি কয়লা হইব? 70 লাখ। আমার ভাই এই 70 জন দেখাইব, এরা কি মিশ্রি হবে না সুশ্রী হবে? সুন্দরী
যেমন সুন্দরী আপনাদের এলাকার সুন্দরী মহিলা থেকে আরো সুন্দরী সারা বর্তমান বিশ্ব সুন্দরী থেকে কম না আরো বেশি? আমার ভাইজান আল্লাহর নবী বলেছেন, এই মায়ার উম্মতের পুরুষে তুমি যদি জান্নাতে যাইতে পারো, তোমাকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরি 70 জন করিয়া যে দেওয়া হইব। এরা কত সুন্দর হবে রে। নবী বলেন, ওই 70 জন মহিলা যে কোনো একজনে যদি দুনিয়ার জগতে একটা কানে আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় রে, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। এমন সুন্দরী মহিলা কতজন? 70 জন। আমার ভাইজান এত সুন্দরী মহিলা 70 জন। অন্যান্য কথাই আমার বুকে সমর্থক। এখন যদি এই এলাকার কোন ব্যক্তি এখন বুঝো আপনি ওইলা পুরুষ, আপনার সামনে বসাও পুরুষ বেটা, আমরা আপনার সামনে যাইতাম না। আর যদি সামনে আওই আমরা বিদেশটা না, মাজারের বন্দা না, আমরা হলাম আহলে দেওবন্দ, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বিবি যদি আইয়া ওয়াজ শোনার লাগি আমরা উজুল্লাহ ওয়াজ করতাম না, স্টেজে থাকতাম না। কথাটা ঠিক না ঠিক? এখন বিচ্ছি হয় জুর আপনি বেদান ফাইয়া খালি বেদান তিরি ফজিলত কইতাছেন, আমরা বিটতে নিতে তো কোনো ফজিলত কন্যা। আপনারা বেদা জাতি যেমন পাবে মাদ্রাসার খেদমত করেন জান্নাত পাওয়ার জন্য, আমরা মহিলারাও মাদ্রাসার খেদমত করি জান্নাত পাওয়ার জন্য। তাইলে আপনারা বেদাইন মাদ্রাসার খেদমত কইয়া জান্নাত গিয়া এত সুন্দরী 70 জন মহিলা হইবেন। আমরা যে মাদ্রাসার খেদমত করি জান্নাত পাওয়ার জন্য, আমরা বিটেন জান্নাত গিয়া কি ভাইমো মিরপুরি গো বালা কইরা কইয়া দিও, নাইলে মদুনাপুরের মাদ্রাসায় একটা খাওয়ার জীবন দিতে ওয়াজ কইরা দি মাদ্রাসার বিশাল ক্ষতি করে লইলাম। ঠিক না ঠিক? চাইলে এই এলাকার মা বোন আলোচনা একটু মনোযোগ দিয়া শোনা। এক বেইতে নবীজির কাছে যাইয়া কয়, ও আল্লাহর নবী, বলতাম লজ্জা লাগে, শরম লাগে, আর না বললে তো মশলা বুঝে আসবে না। নবীজি গো, আমার স্বামী আমারে এত মোহব্বত করে, আর আমি মহিলাও আমার স্বামীকে বড় মোহব্বত করি। স্বামী স্ত্রীর মোহব্বতের কথা নবীরে কেমনে জিজ্ঞাসা করতাম, এটাই বলেছিলাম শরম লাগে, লজ্জা লাগে। নবী বলেন, এটা লজ্জার কথা না গো, এটা বড় ভালো কথা। এখন ব্যক্তি বলা নবীজি থাইলেন, আমার স্বামী আমার কাছে যদি একটু সময়ের জন্য থাকে না, সামান্য সময়ের বিচ্ছেদের জ্বালায় তার ভাই আমার কলিজা খান ফাটিয়া যায়। নবীজি গো, এত মোহব্বতের স্বামী আর স্ত্রী, আমরা দুজন মারা যাওয়ার পরে আমাদের মধ্যে সাক্ষাৎ হইবনি, দেখা হইবনি। নবীজি এমন স্বামী ছাড়া আমি মহিলার জান্নাতেও ভালো লাগবে না। আমার ভাই নবী বললেন, ও আল্লাহর বান্দি, বড় সুন্দর প্রশ্ন করেছো। আল্লাহর বান্দি, যাইয়া রাখো, তুমি যদি তোমার স্বামীকে নিয়া আল্লাহর বিধান আমি নবীর তরিকা মতে চলতে পারো, তাইলে তোমরা পরকালেও দুজন জান্নাতি হইয়া জান্নাতি বাড়িতে স্বামী স্ত্রী হইয়া ঠিকানা পেলাম।
আসল কথাটা রইছে মিথ্যে কয় নবীজি তাই যে আরেকলা কথা এই কথা গো হ্যাঁ আমার নবী আপনার মুবারক জবান দিয়া একটা ওয়াজ শুনেছি আপনি বলেছেন আপনার উম্মতের একটা পুরুষ জান্নাতে গেলে এক একজনকে 70 জন কইরা জান্নাতি মহিলা ফুরফুরি দেওয়া হইব এরা এত সুন্দর হবে একজন যদি কানে আঙ্গুলের মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না এত সুন্দরী 70টা মহিলা আমার স্বামী জান্নাতে গিয়া আমার স্বামীও পাইবে এইবারে আমি যদি বিশ্ব সুন্দরী মহিলাও হয়ে থাকি নবী গো জান্নাতি মহিলার একজনের একটা রুমের সমান সুন্দরী নই দুনিয়াতে না আমার স্বামী আমাকে মহব্বত করে জান্নাতে যাইয়া যখন এত সুন্দরী 70 জন মহিলা পাইব নবী গো আমার স্বামী আমার চেহারার দিকে ফিরিয়া আমার চেহারার দিকেও তাকাইবে না জামাইয়ে যদি সেরা খানো দেখে না এমন বেডার বউ হইয়া জান্নাতে যাইয়া কি লাভ হইব ওই হলো আসল প্রশ্ন বিদ্যাতে ওয়াতিন সহ্য করতে ঠিক না ঠিক আমার ভাইজান বহু দেশের ভিতরে বহু মহিলা এমন এমন হুজুরের ভক্ত ছিল আমার না ভাই আমি ভাই একটু করছি আর করার ইচ্ছা নেই আর কোন সময় করতে আমার ভাই চাঁদ হুজুরের ভক্ত অনেক মহিলা হুজুরে আরেকটা বিয়া ফুরিলে শুন এরপরে বিট্টি হন আর হুজুরে দেখতার হুজুরের ওয়াজ আবার ভাই ঝান বেহেশতে নিয়তি নেই গো 70 জন এটাও ব্যক্তি সহ্য করতে পারে না আল্লাহ নবী বললেন ও আল্লাহর বান্দি প্রশ্ন বড় সুন্দর উত্তর দেও তুমি দুনিয়ার জগতে বিশ্ব সুন্দরী না বিশ্ব বিশ্রী সেই কথা বুঝার দরকার নাই যাইদা রাখো তুমি যখন তোমার স্বামীকে দিয়া জান্নাতে যাইবে গো তোমার স্বামীকে 70 জন মহিলা দিবে একজনে কানি আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না এত সুন্দরী হুরফুরি 70 জন তুমি যখন তোমার স্বামীকে নিয়ে জান্নাতে যাইবে গো তোমার স্বামীর এত সুন্দরী 70 জন মহিলা হইব আর তুমি দুনিয়ার জগতের সুশ্রী না বেশ্রী সেই কথা বুঝার দরকার নাই তুমি যখন জান্নাতে যাইবে গো ওই হুরফুরি থেকে তোমাকে আরো বহু সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইব মহারানী তোমার স্বামী হইবে মহারাজা 70 জন হুরফুরি হইবে গো দুনু জনের খাদি ও দিদার বিটাই মাটি ভাড়ার বেটা নতুনা ফুলের বেটা এখন আর হিসাইয়া তাইতো না স্বামী লইয়া আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে চইল মাদ্রাসার খেদমত করো বেশি বেশি খেদমত করো আশা করি মা বোনরা এখন খুশি হইয়া গেছে ঠিক না বেটি আবার ভাইজান হই থেকে হই আসলাম বেহেশতের একটা সুখের কথা বলতাম একটা ফি আসি একলা বেটা বেহেশতে গেলে 70 লাবি দিইব ও ভাই দুনিয়ার লাশহ 71 হইল ঠিক না বেটি এখন আসুন এরা কি উলঙ্গ হবে না এদের গায়ে কাপড় হবে বয়েতে কয় না কয় বেহেশতে যখন যাইব মনে বিট্টা লেমটা থাকবো নাউজুবিল্লাহ ইদা
জাত উলঙ্গ হইলে এর চাইতে বিশ্রী আর কি হতে পারে আমার ভাই এদের গায়ে কাফর থাকবো ভাই কাফরটা কি জাতের হইব আমরা বাংলাদেশের বিট্টের কাফরের মতনই বাংলাদেশের বিট্টের কাফর কি জাত সিস্টেম হইতে পারেন আপনারা না হইতাম বাংলাদেশের বিট্টের কাফর কি জাত সিস্টেম আমার হাতে যদি খোয়ানি লাগে ওয়াজ করতে করতে বুক দুখাই আমার সাথে আপনারাও হইতেইব সাবের মতো বইসা থাকা যাবে না বাঙালি মহিলাদের কাফর হইল কেতটা সিস্টেম তিন সিস্টেম এখন কি কি আমার সাথে কইবা ওয়ান পিস টু পিস থ্রি পিস এই হলো বাঙালি মহিলাদের কাপড়ের সিস্টেম ওয়ান পিস মানে লম্বা শাড়ি এই লম্বা শাড়ির ইতিহাস জানেন আপনারা বাংলাদেশে লম্বা শাড়ির প্রচলন আসে ভারতের হিন্দু মহিলা থেকে বাগ্যা দাউদির জামার দেশ থেকে ঠিক না বেটি আমার ভাইজান লম্বা শাড়ি হলো হিন্দু মহিলাদের কাফর নবীজির সুন্নতি কাফর নয় ও ভাই তবে যাই জানা যায় এই কথাটা তো বোঝার দরকার সুন্নত বুঝলাম লম্বা শাড়ি না যাইজ এখন আমরা বেগমরাও ভাই লম্বা দাও পরে আবার 30 পরে কিন্তু আমাদের মা শাশুড়া কোন সময় 30 শুনছেন না লম্বা শাড়ি ফিরছেন লম্বা শাড়ি যদিও সুন্নত নয় তবে আবার বলছেন লম্বা শাড়ি পরিধান করা শরীয়ত মোতাবেক শর্ত সাপেক্ষে জায়েজ আছে কি শর্ত হলো লম্বা শাড়ি পরিধান কইনা 3.5 দেহকে যদি দায়িকা রাখতে পারে এমন লম্বা শাড়ি পরিধান করা সুন্নত না হলেও জায়েজ আছে যেই লম্বা শাড়ি পরিধান কইরা সেটাও খোলা সিটটাও খোলা মাথাটাও খোলা মুখটাও খোলা এই দুই হলে দুজখের লাকড়ি আমার ভাই এখন আসুন টু পিস একটা মিক্সি আর একটা পায়জামা এটার মধ্যে উড়না নাই এটার প্রচলন হইতে কি জানি হইছিল আমার ভাই আবার বন্ধ হয়ে গেছে এই টু পিস এটা সুন্নত তো না ওই এটা জায়েজ না কেন জায়েজ না এটার মধ্যে উড়না নাই মাথা আর চেহারা রাখার কোনো ব্যবস্থা নেই এখন আসুন আমার ভাই 3 পিসের প্রচলনটা কই থেকে আসে আমি দেশের নাম বলবো আপনারা খালি না করবেন বাংলাদেশে 3 পিসের প্রচলনটা ভারত থেকে আসে পাকিস্তান থেকে নি লন্ডন থেকে নি আমেরিকা থেকে নি না বাংলাদেশে 3 পিসের প্রচলন আসছে গো নবীজির সোনার মদিনা থেকে নবীর সোনার মদিনায় 3 পিসের প্রচলন আসছে রে আমার ভাই জান্নাতি মহিলা থেকে জান্নাতি মহিলাদের পোশাক কইল 3 পিস আমার ভাই এ দেখবে 30 পিস হলো সুন্নতি পোশাক ও ভাই কথাটা একটু বাঙ্গা কই তুইব মুদ্রাপুরের কোন সেদি জানি ওয়া শুনতেছে কইব 30 পিস সুন্নতি পোশাক মিরফুরি হুজুরে বলেছেন 3 মানে 3 কথায় বা বুঝে না এইবারে যা মনে চায় 3টা লাগাই দিব একটা প্যান্ট এটার নাম স্কিন টাইট মানে স্কিন মানে সামরা টাইট মানে চিহামাইদা ধরে এরপরে আরেকটা লাগাইছে আমার ভাই হাতা লাম্বা টাইট ফিট গেঞ্জি ভাই টাইট ফিট গেঞ্জি পরিধান করার মহিলাদের গায়ে ব্যবস্থা আছে না নাই মাশাআল্লাহ আপনারা দিয়ামনে করো কোন জায়গায় জিগাইলে কয় হ আছে আছে আমি তুই ঠিক না চিনস না ভিডিও চিনস না আমার নাই
টাইট গেঞ্জি পরিধান করার মহিলার গায়ে ব্যবস্থা নাই, তথাপিও সেই যে লাগাই দিছে একটা ফ্যান লাগাইছে স্কিন টাইট, আরেকটা গেঞ্জি লাগাইছে আমার ভাই একেবারে টাইট, আরেকটা ছাগলের লেজের লাখা আমার ভাই উলনা হালাইছে গাড়ির মধ্যে। ভাই কয় ওই যে 3 পিস লাগাইলাম, সুন্নতি পোশাক লাগাইছি, দলিল মিরপুরি হুজুর। আমি কই এই সেরি মথুরাপুরের সেরি, তুইও দুজক যাইবে মিরপুরিরও ফাটাইবে। আমার ভাই সুতরাং ওয়াজ বাঙ্গা করতে হবে, প্যান্ট নয় বংশ দুলা ডালা ফায়জামা, এরপরে কুর্তা হতে হবে লম্বা, হাতাও লম্বা দুলা ডালা, এরপরে উড়না হতে হবে গুল ফাটা, এ জাতের 3 পিস হলো সুন্নতি পোশাক। আমার ভাই জান্নাতি মহিলাদের পোশাক হইব 3 পিস। এখন আসুন এদের কাপড়ের মূল্যটা বুঝতাম, বুঝে লাইলেই জান্নাতি বাড়ি দেখো তো উঁচা কিছুটা বুঝে আসবে। নাই 3টা পিসে একটা সেট হয়, ঠিক তবে ঠিক জান্নাতি মহিলার একজনের এক সেট হবে না অনেকগুলি সেট হবে? অনেকগুলি সেট হবে, দুনিয়ার বেগম সহ 71 জন। আবার ভাই তো 70 জন বাদ দিলাম, একজনের কাপড়ের মূল্যটা বুঝি, একজনের অনেকগুলি সেটের মূল্য আমার ভাই বোঝা সম্ভব হবে না। একটা সেটের মূল্য বুঝি, একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। আমার ভাই একটা পায়জামার মূল্য কত, একটা বিটির একটা কুর্তার মূল্য কত? নবী বলেন আমি বিশ্ব নবী বৈজ্ঞানিককে বুঝাইলেও বুঝবে না, শুধু বাকি রইল একটা মহিলা একটা উড়নার মূল্য কত। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন জান্নাতি মহিলার একজনের একটা উড়না খরিদ করতে হইলে 7টা আকাশ বিক্রি করিতে হইব। বিশাল আকাশ, কোন আকাশকে স্বর্ণ দ্বারা, কোনটাকে রূপা দ্বারা, কোনটাকে মণিমুক্তা দ্বারা আল্লাহ কিমতি 7টা জিনিস দিয়া 7টা আকাশ 7টা আকাশ তৈরি করেছেন। নবী বলেন সেই স্বর্ণ রূপার 7টি আকাশ বিক্রি করো রে। এরপরও জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। এইবারে আরো নিচেলা মরে ছেলাইনা ভাইলাম সৌরজগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইডি বিক্রি করলে হইবে নি। নবী বলেন তাতেও হবে না। এইবারে আরো নিচেলাইনা ভাইলাম রে সুনামগঞ্জ বিক্রি করলে হইবে নি। আরে কয় হাজার সুনামগঞ্জ রে সারা বাংলাও বিক্রি করিতে হইব, ভারত বিক্রি করিতে হইব, কুয়েত সৌদি বিক্রি করিতে হইব, লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব। নবী বলেন তাতেও হবে না। মাটির নিচে জায়গায় জায়গায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি আছে রে, সেই খনি সহকারে বিক্রি করিতে হইব। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। ভাই আপনারাও প্রশ্ন করুন না, তবে মনে মনে আসে মিরফুরিতে লাগছেন বেদির পায়জামা কিনার লাগি, উড়না কিনার লাগি। ও না হুজুর তুমি কিছু বুঝো না, উড়না হরা কিনো আগে হাজি হাজি দেবে, ঠিক না বেটি? আমার ভাই পায়জামা উড়না তো সব কিছু বিক্রি কইরা একটা উড়না কিনা যাবে, সব কিছু বিক্রি কইরাও একটা পায়জামা কিনা যাবে না। তাইলে যেটা কিনতাম পারতাম না, এটা দুধে লাঠি যেটা পারবো এটাও আমি বুঝাইলাম, এটাই তো ওই যেমনি ফারস ফেস দিতে থাকে, ঠিক না বেটি?
ঠিক আমার ভাইজান এখন কোন উনার মূল্য যদি এত হলো ফায়জমার মূল্য এর চাইতে কম না আরো বেশি আর কুর্তার মূল্য এর চাইতে কম না আরো বেশি আরো বেশি তাইলে একলা বেডির একটা সেট শেষ হইল অথচ এক বেডির এক সেট না অনেকগুলি সেট অনেকগুলি সেট আমার ভাই এখন বলেন এক বিডিয়ান না গেল এই যা বেডি আমার ভাই 71 জন এখন বলেন এই 71 জন বেদির এই জাতির বেদির জামাই হইব কোন বেডা মাদ্রাসায় পড়াতে মাদ্রাসায় পড়াতে সার্বিক সহযোগিতা করে যে হে মুসলমান আমরা হব তোমরা হবে এই সাথীও মহিলাদের স্বামী আমার ভাই এখন বলুন লোকটা কত বড় সাব হইব আমার ভাই কথার নথি জ্বালা মাইমো তাইলে একলা বিটির কাপড়ের মূল্য যদি এত হইয়া থাকে কাপড়ের মূল্য যদি এত হয় তাইলে এই মহিলারে যেই বাড়িতে রাখবো ওই বাড়িটার মূল্য কত সেই বাড়িটার নামই হলো জান্নাতি বাড়ি জান্নাতি বাড়ি যদি উঠো মাদ্রাসায় পড়ায় যে সরম সরানির সার্বিক সহযোগিতা করে যে এরা অত উঁচা লেভেলের সাপ আন্না আমার ভাই অনেক লম্বা আলোচনা করছি ভাই আরেকটা দরখাস্ত আছে আসলে অনেক ভাই কেউ লড়বেন না মেহেরবানি করে সারা আওয়াজের সারমর্ম নগদ আমল করতে পারবানি না পারতা না মাদ্রাসার ফুলাইন এরা ফরে দিয়ে ইডেই এরা খাওয়া এরা জান্নাতে যাইব গা হুজুর রাজে ফরে ইডেই এরা খাওয়া এরা জান্নাতে যাইব গা আপনারা জনসাধারণ জান্নাতে যাইতে হলে আমার ভাই 3 নম্বর একটা আছে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করো বলুন তো 10,000 কে দিবে নগদ বাবা ভাই আমি সন্দেহ করতাম লিকুল্লি ফুলুনিন দিজা সবটা একজনে পারে না নাসিমা আক্তার 70,000 টাকা দিয়েছেন নগদ সামির আলী তালুকদার সাহেবের মেয়ে সামির আলী তালুকদার সাহেবের মেয়ে মধুরাপুর কি দাম হইলা নাসিমা আক্তার লন্ডন বেডি 70,000 টাকা নগদ নগদ ইয়া আল্লাহ আমি জি এখন খানো দিয়া মাফ বুঝলাম 10,000 এও বেডা না বেচতে দিলে আল্লাহ তোমার বান্দিকে তুমি কবুল করো দিনদার বানাও নামাজি বানাও আল্লাহ নেককার বানাও আল্লাহ তুমি এই সমস্ত তোমার বন্দাবান্দিকে জান্নাতে ঠিকানা করিয়া দিও আমিন এইভাবে কোন ভাই আপনারা আরম্ভ করুন দিন সাম তো আমি বই একটু বিষয় বইতে হতো না আমি ক্লান্তি আইসে একদিকে বছর আমরা রমজান হাসাই গেছে আমার কাছে মাদ্রাসা তাই চাইছেন আপনার 10,000 একজন মহিলা নাসিমা দিয়েছেন 70,000 আর সে কত দিবা হবে স্যার 20,000 সে দিতে পারবা শহীদ তো আসে কাছে টাকা ফোন কোন কাজে শহীদ 1,000 টাকা শহীদুল 1,000 টাকা ইয়া আল্লাহ